সোমবার বাংলায় কার্তিক সংক্রান্তিতে তথাকথিত দেব সেনাপতি অর্থাৎ কার্তিক পুজো সংখ্যায় কম হলেও ঘরে ঘরে কার্তিক পুজো আয়োজনের প্রস্তুতি। বাজারে চলছে কার্তিক প্রতিমা বিক্রি ও পূজার সামগ্রী বেচাকেনা। কার্তিক পুজোকে কেন্দ্র করে রাজ্য জুড়ে আগাম ধর্মীয় ও সামাজিক উচ্ছ্বাসের আবহ। সোমবার বাংলার কার্তিক মাসের সংক্রান্তিতে বিভিন্ন বাড়িতে অনুষ্ঠিত হবে তথাকথিত দেব সেনাপতি কার্তিকের আরাধনা। হিন্দু পুরাণে শিব পার্বতীর পুত্র ও দেব সেনাপতি হিসেবে পরিচিত কার্তিককে শক্তি, সাহস, বিজয় এবং সংসারের মঙ্গলদাতা হিসেবে মানা হয়। তাই কার্তিক পুজোর দিন ভক্তরা পরিবারের শান্তি, সমৃদ্ধি এবং সন্তান সুখের প্রার্থনা করেন। ত্রিপুরা এবং বাংলার বিভিন্ন জেলায় এদিন কার্তিক ব্রত পালিত হয়। প্রচলিত ধারায় বিশেষ করে পুত্র সন্তানের মায়েরা উপবাস, সংকল্প ও ব্রত কথা পাঠ করে এই পুজো পালন করে। গ্রামীণ এলাকায় একসময় কৃষিকাজের সাফল্য কামনায় কার্তিক পূজার বিশেষ গুরুত্ব ছিল। এখনো অনেক স্থানে পশুপাল রক্ষা ও গৃহের কল্যাণের উদ্দেশ্যে এই আরাধনা করা হয়। কার্তিক পূজা উপলক্ষে রবিবার রাজধানী আগরতলার বিভিন্ন বাজারে মৃৎশিল্পীরা কার্তিক প্রতিমা নিয়ে হাজির হলেন। যদিও তুলনামূলকভাবে অন্যান্য ঘরোয়া পুজোর তথাকথিত দেবদেবীর প্রতিমার তুলনায় বাজারে কার্তিক প্রতিমার সংখ্যা বহুলাংশেই কম। আগের দিন বাজার করে পরের দিন কার্তিক পুজোর রেওয়াজ বলে জানালেন সংশ্লিষ্ট এক মৃৎশিল্পী। কিভাবে করতে হয় পূজাটা? এর মধ্যে এক গৃহস্থ কার্তিক প্রতিমা কিনে চলেছেন বাড়ির উদ্দেশ্যে। কার্তিক পূজার সংখ্যা যে কম তা জানিয়ে এই পুজো করার রীতি রেওয়াজ অনেকেরই জানা নেই বলে জানালেন এই গৃহস্থ। সর্বোপরি সোমবার কার্তিক মাসের সংক্রান্তিতে তথাকথিত দেব সেনাপতি কার্তিক পূজা, বিভিন্ন বাড়ি ঘরে কার্তিক পূজা আয়োজনের তোড়জোড়। বিভিন্ন বাজারের মৃৎশিল্পীরা কার্তিক প্রতিমা নিয়ে হাজির, চলছে বেচাকেনা। একই সাথে চলছে পুজোর অন্যান্য বাজার। তবে বর্তমানে বাংলার পৌরাণিক কার্তিক পূজা কিন্তু বহুলাংশেই হ্রাস পেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।